সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 11 মে, 27 বৈশাখ, 23 জিলকদ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: দেশবাসীকে সতর্ক হওয়ার জন্য আহ্বান প্রধানমন্ত্রীর। সংযতভাবে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ব্যবহার করুন। দেশবাসীকে জরুরি বার্তা প্রধানমন্ত্রীর। তীব্র জ্বালানির সংকটের আশঙ্কা। ট্রেন যাত্রীদের জন্য জরুরি ঘোষণা। আজ অর্থাৎ সোমবার ও মঙ্গলবার বন্ধ থাকবে সাইরং শিলচর ও শিলচর দুর্লভসরা এক্সপ্রেস ট্রেন। প্রতি 18 মিনিটে দেশে ধর্ষণের শিকার একজন মহিলা। পরিসংখ্যানে বাড়ল উদ্বেগ। 5 বছরের কম বয়সী শিশুর আধার কার্ড তৈরিতে নতুন নিয়ম আনছে ইউআইডিএআই। আগামীকাল 12 মে সকাল 11:40 দ্বিতীয়বারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন হিমন্ত বিশ্ব শর্মা। জারি হলো রাজ্যপালের নোটিফিকেশন। আবার অসমের দায়িত্ব হিমন্ত বিশ্ব শর্মার হাতে। শিলচরে হঠাৎ হানা দিয়ে শিলচরে গ্রেফতার 3 আইপিএল জুয়ারি। 4 বারের বিধায়ক কমলাক্ষের হাত ধরে মন্ত্রিত্বের খরা কাটিগড়ার সরব সমর্থকরা। এক পশলা বৃষ্টিতে আবার জমা জলের কবলে শ্রীভূমি শহর। ভারত বাংলা সীমান্তে চলল গুলি। সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু 2 বাংলাদেশি চোরা কারবারি। মরদেহ বিজিবির হাতে হস্তান্তর। শ্রীভূমি সীমান্তে কড়া নজরদারি। দিনরাত টহলে পুলিশ, বিএসএফ। মহারাষ্ট্রে মারাঠি ভাষাতেই বিপর্যয়। 10ম শ্রেণীর পরীক্ষায় ফেল 80,000-এর বেশি পড়ুয়া। কাটিগড়ার স্কুলের ভেতরের ঘটনার পর আতঙ্কে হাইলাকান্দির অভিভাবকরা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, দেশবাসীকে সতর্ক হওয়ার জন্য আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সংযতভাবে জ্বালানি ব্যবহার করুন। দেশবাসীকে জরুরি বার্তা প্রধানমন্ত্রীর। পেট্রোল, ডিজেল সহ গ্যাস সিলিন্ডার, তীব্র জ্বালানির সংকটের আশঙ্কা। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সংকটের আশঙ্কা ক্রমশ বাড়ছে ভারতে। হরমুজ প্রণালী ঘিরে টানাপোড়েনের প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক তেল বাজারেও। এই আবহেই দেশবাসীকে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস ব্যবহারে সংযত হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তেলেঙ্গানার হায়দ্রাবাদে সরকারি প্রকল্প উদ্বোধনের মঞ্চ থেকে জ্বালানি ব্যবহারে মিতব্যয়িতার বার্তা দেন তিনি। প্রধানমন্ত্রীর পরামর্শ, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস ব্যবহারে আমাদের সতর্ক এবং সংযত হওয়া জরুরি। একান্ত প্রয়োজন ছাড়া আমদানিকৃত জ্বালানি ব্যবহার না করাই ভালো। তার কথায় এতে যেমন বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে তেমনি আন্তর্জাতিক সংকটের প্রভাবও কিছুটা কমানো সম্ভব হবে। প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে। বিশেষজ্ঞদের একাংশের মতে জ্বালানির সম্ভাব্য মূল্যবৃদ্ধির আগাম ইঙ্গিতই দিয়েছেন প্রধানমন্ত্রী। 5 বছরের কম বয়সী শিশুর আধার কার্ড তৈরিতে নতুন নিয়ম আনছে ইউআইডিএআই। বদলে যাচ্ছে 5 বছরের কম বয়সী শিশুদের আধার কার্ড তৈরির প্রক্রিয়া। এতদিন যেখানে শুধুমাত্র শিশুর ছবি এবং প্রমাণ হিসাবে বাবা মায়ের নথিপত্র দেখিয়ে বাচ্চাদের আধার কার্ড তৈরি করা যাচ্ছিল, এবার থেকে আর সেটা হবে না। একটি সরকারি সূত্র অনুযায়ী
এবার থেকে 5 বছরের কম বয়সী শিশুদের আধার কার্ড তৈরি করার সময় লাগবে ওই শিশুর বাবা মায়ের বৈধ নথি এবং বায়োমেট্রিক প্রমাণীকরণ। জানা গেছে, আধার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে শিশুদের আধার কার্ড তৈরির আগে বাবা মায়ের বায়োমেট্রিক প্রমাণীকরণ বাধ্যতামূলক করা হচ্ছে। এক কথায় পিতামাতা আদৌ ভারতের নাগরিক কিনা সবটা যাচাই করেই তৈরি হবে একটি শিশুর আধার কার্ড। রেলের জরুরি বিজ্ঞপ্তি, আজ ও কাল অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার বন্ধ থাকবে সাইরং শিলচর এবং দুর্লভসরা শিলচর এক্সপ্রেস পরিষেবা। অপারেশনাল কারণে উত্তর পূর্ব সীমান্ত রেলের গুরুত্বপূর্ণ 2টি ট্রেন সাইরং শিলচর এক্সপ্রেস এবং শিলচর দুর্লভসরা এক্সপ্রেসের পরিষেবা আজ অর্থাৎ 11 এবং 12 মে সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। যাত্রীদের ভ্রমণের আগে ট্রেনের সর্বশেষ আপডেট যাচাই করে নেওয়ার অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রতি 18 মিনিটে দেশে ধর্ষণের শিকার একজন মহিলা, পরিসংখ্যানে বাড়ল উদ্বেগ। দেশ জুড়ে মহিলাদের বিরুদ্ধে অপরাধ এখন ভয়াবহ মাত্রায়। সাম্প্রতিক ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর অর্থাৎ এনসিআরবি রিপোর্টে উঠে এসেছে এমনই উদ্বেগজনক তথ্য। 2024 সালে দেশে গড়ে প্রতি 18 মিনিটে একটি করে ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে। শুধু তাই নয়, প্রতি ঘন্টায় প্রায় 50টি করে মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ দায়ের হয়েছে বলেও জানানো হয়েছে রিপোর্টে। পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে দেশে মোট 58,83,435টি শাস্তিযোগ্য অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। আগের বছরের তুলনায় এই সংখ্যা কিছুটা কমেছে, অর্থাৎ এক বছরে প্রায় 6% হ্রাস পেয়েছে অপরাধের ঘটনা। তবে সামগ্রিক অপরাধ কমলেও মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা এখনও উদ্বেগের কারণ হয়ে রয়েছে। শিলচরের দাস কলোনি আশ্রম রোডে হানা শিলচর পুলিশের, ধৃত IPL 4 সাট্টাবাজ। দাস কলোনি উদ্যান কমপ্লেক্স রোড এবং আশ্রম রোডে হানা দিয়ে শিলচর পুলিশ IPL জুয়ায় জড়িত 4 সাট্টাবাজকে গ্রেফতার করেছে। এদের কাছ থেকে 50 লক্ষ টাকার মতো উদ্ধার হয়েছে। দাস কলোনি থেকে ধৃতরা হলেন সুমন রায় এবং নিতাই রায়। আশ্রম রোড থেকে সঞ্জয় দাসকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের শিলচর সদর থানায় রেখে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। কাটিগড়ার পর এবার আতঙ্কে হাইলাকান্দির অভিভাবকরা। কাটিগড়ায় স্কুলের ভেতরে 4 বছরের এক শিশুর মৃত্যুর ঘটনার পর হাইলাকান্দি জেলার অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শিশুটি বেঞ্চের নিচে পড়ে থাকলেও দীর্ঘ সময় কেউ খেয়াল করেনি। এই ঘটনায় বিদ্যালয়ে ছোট শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। হাইলাকান্দির অভিভাবকরা এখন দাবি তুলেছেন, জেলার বেসরকারি স্কুলগুলিতে চলা নার্সারি ও প্রি স্কুল বিভাগে করা নজরদারি চালাতে হবে। তাদের মতে, কাটিগড়ার হলি ফ্লাওয়ার হাই স্কুলে টিফিনের সময় ঘটে যাওয়া এই ঘটনা সবার চোখ খুলে দেওয়ার মতো। এক পশলা বৃষ্টিতেই জমা জলের কবলে শ্রীভূমি শহর। রবিবার দুপুরে 1.5 ঘন্টার মুষলধারে বৃষ্টির ফলে জলে ভাসল শ্রীভূমি শহর। সড়কের উপর জল জমে যাওয়ায় সমস্যার সম্মুখীন হতে হয় জনগণকে। রবিবার দুপুরে হঠাৎ নামে মুষলধারে বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া। এই বৃষ্টি ফের নাগরিকদের জন্য বিষণ্ণতার ছাপ নিয়ে আসে। এমনিতেই শহরের নিকাশি ব্যবস্থা উন্নত না থাকায় বিভিন্ন ওয়ার্ডে জল জমে থাকে। এর মধ্যে শহরের প্রধান সড়কের অবস্থাও শোচনীয়। NHIDCL এর চরম উদাসীনতার জন্য সড়কে রয়েছে গর্তের মিছিল। ফলে এই গর্তগুলোতে জল জমে যাওয়ায় পথচারী সহ যান চালকদের যথেষ্ট সমস্যা হচ্ছে।
মহারাষ্ট্রে মারাঠি ভাষাতেই বিপর্যয়, দশম শ্রেণীর পরীক্ষায় ফেল ৮০,০০০-এর বেশি পড়ুয়া। মহারাষ্ট্রে নিজের মাতৃভাষাতেই ব্যর্থ হাজার হাজার ছাত্রছাত্রী। দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষায় মারাঠি বিষয়ে ফেল করেছে ৮০,০০০-এরও বেশি পড়ুয়া। সরকারি পরিসংখ্যান সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে শিক্ষা মহলে। মাতৃভাষার এমন ফলাফলকে শুধু পরীক্ষার ব্যর্থতা নয়, সমাজ ও শিক্ষা ব্যবস্থার গভীর সংকটের ইঙ্গিত বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। ৪বারের বিধায়ক কমলাক্ষের হাত ধরে মন্ত্রিত্বের খরা কাটুক কাটিগড়ার সরব সমর্থকরা। মন্ত্রী চাই। বুটের ফলাফল ঘোষণার পর থেকেই কাটিগড়া থেকে উঠে আসছিল এমন দাবি। বিজেপি গড়ানা থেকে শুরু করে সাধারণ ভোটারের মুখ থেকে শোনা যাচ্ছিল এমন কথা। শনিবার এই দাবিতে সরব হলেন পশ্চিম কাটিগড়ার বিজেপি কর্মী সমর্থকরা। ৩.৫ দশকের খরা কাটিয়ে এখানকার বিধায়ককে মন্ত্রিসভায় স্থান দেওয়ার দাবি জানান তারা। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ভারত বাংলা সীমান্তে চলল গুলি। সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু ২ বাংলাদেশি চোরা কারবারি। মরদেহ বিজিবির হাতে হস্তান্তর। ত্রিপুরার সিপাহীজলা জেলার কমলাসাগর পাতরিয়াদার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের সময় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি চোরা কারবারির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বাংলাদেশের বাতেনবাড়ি গ্রামের বাসিন্দা মোহাম্মদ মুরসালিন এবং মধুপুর গ্রামের নবী হোসেন। এদিকে সীমান্তে টহলদারি করা নজরদারি। শ্রীভূমি সীমান্তে করা নজরদারি, দিনরাত টহলে পুলিশ বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করতে নির্লসভাবে অভিযান চালিয়ে যাচ্ছে শ্রীভূমি জেলা পুলিশ। ১৭১ এবং ১৬ নম্বর বিএনবিএসএফ। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর থেকে অসমের প্রত্যেকটি সীমান্ত এলাকায় আরও কড়া নজরদারি শুরু করা হয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন স্পর্শকাতর অঞ্চলে দিনরাত যৌথভাবে ফুট পেট্রোলিং, বর্ডার ডমিনেশন এবং নজরদারি কার্যক্রম পরিচালিত করা হচ্ছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।